নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ উত্থান দেখছি অনয় শাস্ত্রী। আজকে মেষ রাশি রাশিফল বলবো, সাপ্তাহিক রাশিফল, যেটা হচ্ছে 22শে মার্চ 2026 থেকে 26শে মার্চ 2026। সপ্তাহের শুরুতে প্রতিটি পরিস্থিতির সংযম বজায় রাখুন এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। অপেক্ষার ফল ভালো হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে কিছুটা বেশি খরচ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। ব্যবসা খুব ভালো খবর পাবেন। বাবার সঙ্গে কোনো দরকারি আলোচনা হতে পারে। নিজের সময়ের জন্য সময় বার করতে পারবেন নিজে, এবং পরিবারের বন্ধুদের সঙ্গে কোনো কাজ বাতিল হওয়ার সম্ভাবনা আছে। অর্থভাগ্য খুব ভালো। ধার শোধ করার দিন। প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি হতে পারে। পরিবারের বাইরে সম্পর্ক নিয়ে একটু সমস্যা হতে পারে। সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ কাজ কাছ থেকে পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন। ভ্রমণের যোগ আছে। অফিসে যে বিষয় বুঝতে কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছিল বা তা থেকে মুক্তি পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো অস্থিরতা থাকলে তা মিটে যাবে। পড়াশোনার আরো বেশি মনোযোগ দিতে পারবেন। স্ত্রীর সঙ্গে সন্তানের ব্যাপারে আলোচনা হতে পারে। বাবা মায়ের জন্য কিছু করে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। আর্থিক চাপ বহন করতে হতে পারে। পরিবারে বিবাদ বাড়তে পারে। সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট হবে না। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। শান্তির অভাব অনুভব করবেন, যা ফলে কিছুটা উদ্বেগ দেখা দেবে। ধর্মীয় কার্যকলাপ এবং সামাজিক কাজ অংশগ্রহণ করার কথা বিবেচনা করুন। অর্থের আগমন কিছুটা আনন্দ দিতে পারে। বিনিয়োগ এবং ব্যয়ের বিষয়টা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি সময় অভিজ্ঞতার পরামর্শ নিন। পারিবারিক বা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার যোগ। সপ্তাহের শেষ দিকে একটু আর্থিক চাপ থাকতে পারে। সম্পদ হচ্ছে আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন। ভ্রমণের বাধা কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে। সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে ভাইয়ের সঙ্গে কোনো আলোচনা মনকে শান্ত করবে, তার সঙ্গে সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে। এর ফলে সমস্ত পড়ে থাকা কাজ সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাও খুশি হবে এবং কোনো কাজ সন্তানের জন্য ভবিষ্যতের অগ্রগতির সম্ভাবনা উন্মুক্ত করবে। যদি সমাজসেবার সঙ্গে যুক্ত থাকেন তবে এটি বিশেষ ভালো সময়। তথ্য প্রযুক্তি নিয়ে যারা পড়াশোনা করেন তাদের সাফল্যের যোগ। স্বাস্থ্য ভালো থাকবে। পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত। অর্থভাগ্য খুব ভালো থাকবে। নতুন কারোর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সাবধানে থাকুন, কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। জীবিকার ক্ষেত্রে কষ্ট ও কপালে রয়েছে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে ব্যবসার বিষয় বিশেষ মনোযোগ দেওয়া উচিত। সপ্তাহের শুরুর দিকটি ইচ্ছে পূরণ হবে এবং ভাগ্য সহায় হবে। সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হবে। যদি দীর্ঘমেয়াদী কোনো নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা থাকে তবে করে নিন, তবে তার সঙ্গে দেখা হতে পারে এবং ব্যবসায় খুব ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো সুস্বাদু খাওয়ার সুযোগ পাবেন। সপ্তাহের শেষের দিকে শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে অন্য সাহায্য পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো দিন হবে বলে মনে হচ্ছে। বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখতে চিন্তা বাড়বে। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ থাকবে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অফিসের প্রতিটি কাজ আরো দায়িত্বশীল ভাবে মনোযোগ দিয়ে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ। বিদেশি কোম্পানি যোগদানের সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। ছোট ব্যবসায়ীরা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি ধৈর্য ধরতে হবে। শিল্পীরা কাজের ব্যাপারে মনোযোগ দিন যেন কোনো ভুল না হয় সে বিষয়ে খেয়াল রাখুন। শেয়ারে কিছু লগ্নি করতে পারেন। স্ত্রীর সঙ্গে দূরত্ব বজায় রাখতে বেড়াতে যাওয়ার আলোচনা বা কাছাকাছি আসার একটা যোগ আছে।
স্ত্রীর সঙ্গে অনেকদিন মনোমালিন্য হচ্ছিল, সেটার ক্ষেত্রে কাছাকাছি আসার, একটা দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকবে। অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে। দুপুরের পর শান্তি বজায় থাকবে না। পরিবারে বাইরে সম্পর্ক নিয়ে একটু সাবধানে কথা বলা দরকার। জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য করতে পারে। এরপর আসছি হচ্ছে তুলা রাশি। স্বাস্থ্য স্বাভাবিক চেয়ে ভালো থাকবে। বেশ সতেজ বোধ করুন। ব্যবসার খুব ভালো অর্থ আসবে। ভাগ্য সহায় থাকবে। কোনো কাজে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরুন, ভেবেচিন্তে বিনিয়োগ করুন। পরিবারের জীবনে সময় না দিতে পারে, বাড়িতে বিবাদ বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পত্তি ব্যাপারে কোনো কথা আলোচনা হতে পারে। আর্থিক বিষয়ে কারো সাহায্য নিতে হতে পারে। পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিয়ে পরিবারের বাইরে কোনো সম্পর্ক জটিল দেখা দিতে পারে। পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে বেশি সময় কাটাবে। অফিসে ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন। কিছু কর্মসংস্থানে কোনো বিবাদ থেকে একটু সাবধানে থাকবে। কর্মসংস্থান বিবাদ থেকে একটু সাবধানে থাকা দরকার। শিক্ষার্থীরা শিক্ষক এবং বাবা মায়ের সঙ্গে সমর্থন পাবেন। সপ্তাহের মধ্যভাগে চিকিৎসার জন্য একটু খরচ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে কোনো সংস্থার সঙ্গে কথা হওয়ার যোগ হয়েছে। ভ্রমণের যোগ আছে। স্বামী স্ত্রীর সঙ্গে বেড়াতে যেতে হতে পারে। আর্থিক বিষয়ে কারো সাহায্য নিতে পারে। পরিবারের সমস্যা মেটাতে পাড়ার লোকজন সাহায্য নেবে। পারিবারিক পারিবারিক কোনো পরিবারের বাইরে কোনো সম্পর্কে জটিলতার জন্য চাপ বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। বেকারদের পছন্দের চাকরি খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশ। আর্থিক উন্নতি হবে। ঋণ পরিশোধ করতে পারবে। নতুন ব্যবসার জন্য উদ্যোগী হওয়ার খুব ভালো ফল হবে। বসের পরামর্শ নিতে পারেন। সপ্তাহের শেষের দিকে কোনো কাজের জন্য কেউ আপনার বিরোধিতা করতে পারে। আর্থিক ব্যাপারে একটু সুবিধা পাবেন। পাওনা আদায়ের জন্য একটুখানি বাধার সামনে পড়তে পারেন। পরিবারের সকলের ব্যাপারে সাবধানে থাকুন। সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ থাকবেন। জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা ফল খারাপ হবে। কথা বলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। শিক্ষার্থীদের পড়াশোনা উন্নতি হবে। পরিবারের আপনার মতামত গুরুত্ব পাবে। পরিবারের প্রবীণদের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। নতুন কোনো কাজের খবর আসতে পারে। বাবা মায়ের সঙ্গে কোনো আলোচনা হতে পারে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। অর্থ সাহায্য জন্য কোনো আত্মীয়র কাছে যেতে হতে পারে। পরিবারে খুব ভালো ভেবেচিন্তে বলুন। পরিবারে প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কাজের চাপ একটু কম থাকতে পারে। নতুন কিছু শেখার জন্য আগ্রহী হতে পারে। এর জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন। বন্ধু ব্যবসা ক্ষতি করতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে কাজের দায়িত্ব ভাগ করে দিন। অর্থের আগমন ফলে দুশ্চিন্তা কমবে। আর্থিক ক্ষতির আশঙ্কা। পরিবারে সকলে মিলে দিনটি আনন্দে কাটতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে। কুম্ভের পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে বাড়িতে সদস্যদের জন্য ছোট উপহার আনতে পারেন। যানবাহন ত্রুটির কারণে আর্থিক ক্ষতি সম্ভাবনা। কর্মস্থানে চুরি আশঙ্কা, সতর্ক থাকুন। বেশ কয়েকটি কাজের যোগাযোগ আসতে পারে। গুরুজনের পরামর্শে উপকার পাবেন। সপ্তাহের শেষ দিকে শিল্পের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করবেন। অর্থভাগ্য ভালো থাকবে। সুযোগ কাজে লাগান। পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না এবং সম্পর্ক নিয়ে একটু চাপ থাকবে সারাদিন। এবং জীবিকার ব্যাপারে আনন্দের দিন। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। এটা সাপ্তাহিক রাশিফল 22শে মার্চ থেকে 28শে মার্চ 2026। তো রাশিফলগুলো অবশ্যই শুনুন মন দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।